নমস্কার, মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা বাড়ির কাজকর্ম সেরে এখন বাজারের পথে মুনকে ছেড়ে দিয়ে চলে যাব বাজারে। আর মুনের বাবা কি মাছ নিয়ে এলো দেখি, একটু টিফিনও নিয়ে যাচ্ছি সঙ্গে হালকা। তো তাড়াতাড়ি যেতে হবে, এখন 9:30 বেজে গেছে। তো পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আজকে সকাল থেকে রোদ্দুর আছে, মাঝে মাঝে একটু ছিটে ফোটা হালকা একদম বৃষ্টি হয়ে গেল, বোঝা যায়নি এমন বৃষ্টি। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে যাচ্ছি বাইরে। মন খুব ব্যস্ত, আগে রেডি হয়ে গিয়ে আগেই চলে যাচ্ছে আমার যাওয়ার আগে। আমার একটু কাজ থাকে সকালবেলা ঘরে, তো সেটা আর সময় সহ্য হচ্ছে না মনের। এই ব্যাগেটা ঢুকিয়ে দাও। কোন ব্যাগ? এই যে এইটা। গিটার বাজানোর এত নেশা, মানে সকাল সকাল 9টার মধ্যে চলে যেতে হচ্ছে। হালকা হাওয়াও রেখেছে দেখছে, ভালো লাগছে বেশ। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। এই যে বাজারে এলাম, আজ মাছ নিয়ে এলাম চারা পোনা, রুই, তেলাপিয়া, বড় সিলাবার, পাঙস ট্যাংরা। জ্যান্ত জ্যান্ত মাছ এদিকে ভাই, ডিসি মাছ এদিকে সস্তা হয়ে গেল। বলো বাবু বলো। হ্যাঁ, এই দুটো 120 টাকা, আর এটা 140। জ্যান্ত মাছ এদিকে ভাই সস্তা, এদিকে দাম কম। এদিকে বড় তেলাপিয়া, বড় সিলাবার, পাঙস ট্যাংরা চলে এসো। আরে সস্তায় হয়ে গেল, সস্তায় হয়ে গেল। বলো কোনটা দেবো? এই জ্যান্ত দিকে সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। তেলাপিয়া, চারা পোনা, সিলাবার, পাঙস ট্যাংরা চলে এসো। সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। বড় সিলাবার, তেলাপিয়া, পাঙস ট্যাংরা, চারা পোনা, রুই চলে এসো। কালে সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। আসুন আসুন আসুন। মাছ এদিকে সস্তা, এদিকে দাম কম। এদিকে বলো কাকা বলো। হ্যাঁ, চারা পোনা তেলাপিয়া 570 টাকা বাবু। হাফ কিলো 70 বাবু। এই যা নেবে প্লাস্টিকে বেছে নেবে, প্লাস্টিকে দেবে বাবু। জ্যান্ত পোনা, তেলাপিয়া, সিলাবার, পাঙস ট্যাংরা চলে এসো। সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। জ্যান্ত মাছ এদিকে, জ্যান্ত জ্যান্ত মাছ নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। চারা পোনা, তেলাপিয়া, সিলাবার, পাঙস ট্যাংরা চলে এসো। সস্তা হয়ে গেল, সস্তায় হয়ে গেল। সস্তায় নিয়ে যাও। জ্যান্ত মাছ এদিকে ভাই সস্তা হয়ে গেল। বড় সিলাবার, পাঙস ট্যাংরা, চারা পোনা, তেলাপিয়া চলে এসো। সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। দাম কমে নিয়ে যাও। চলো জ্যান্ত মাছ এদিকে সস্তা হয়ে গেল, সস্তায় নিয়ে যাও। বড় সিলাবার, পাঙস ট্যাংরা চলে এসো। সস্তায় নিয়ে যাও, সস্তা হয়ে গেল। জ্যান্ত জ্যান্ত মাছ এদিকে, এই যে জ্যান্ত জ্যান্ত মাছ এদিকে সস্তায় নিয়ে যাও। চারা পোনা, তেলাপিয়া, সিলাবার, পাঙস ট্যাংরা চলে এসো। জ্যান্ত জ্যান্ত মাছ এদিকে সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। চারা পোনার গন্ধে ভাত খাবে আনন্দে চলে এসো। বড় সিলাবার, তেলাপিয়া, পাঙস ট্যাংরা চলে এসো। খালি সস্তা হয়ে গেল, খালি সস্তা হয়ে গেল। জ্যান্ত মাছ এদিকে, জ্যান্ত মাছ এদিকে। খালি সস্তায় নিয়ে যাও, খালি সস্তায় নিয়ে যাও। পোনা 570, 350 টাকা বলবে। জ্যান্ত মাছ এদিকে সস্তায় নিয়ে যাও। যে এখন 11টা বাজে, আর 2 পিস ট্যাংরা মাছ, 2 পিস সিলাবার, আর তেলাপিয়া পড়ে আছে 500-700। হ্যালো, জ্যান্ত জ্যান্ত মাছ এদিকে সস্তা হয়ে গেল। সুন্দর ওয়েদার,
দারুণ হাওয়া হচ্ছে আজকে। পাঁচশো হয়েছে? আচ্ছা। টমেটো কত দিচ্ছ? 300 দাও। বাজারে চলে এলাম খাবার নিয়ে মুনের বাবার জন্য। বাজার করে নিয়ে বাড়িতে ফিরলাম, আর এখন বাজারগুলো বের করে নেব, বের করে কাটাকুটিটাও করে নেব। আজকের অনেকটা চাপ আছে, মুনকে নিয়ে আজকে গানের ক্লাস আছে, সেখানে যেতে হবে। আবার গানের ক্লাস করে আর বাড়ি ফিরলে হবে না, ওই পথে আবার টিউশনে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি রান্নাটা করে রাখি। আর মুনের বাবাও তো দেখছে মাস কম আছে, এক্ষুনি চলে আসবে বাড়িতে। আজকের অনেক কিছু বাজারঘাট করলাম বাজার থেকে। মুনের জন্য একটু পেয়ারা নিলাম। পেয়ারা এখন এই সময় আমাদের বাড়িতে কিনতে হতো না, গাছটা ছিল তো মুনের বাবা তো সে কেটে দিয়েছে, আর পেয়ারা আর হচ্ছে না, এখন বাজার থেকে কিনেই খেতে হচ্ছে। 3টে পেয়ারা 10 টাকা নিল। কেমন হবে জানি না, এখন বর্ষার সময় তো খুব একটা মিষ্টি হচ্ছে না ফল। এদিকে পেঁপে নিলাম, আর গাছ পাকা কলা একজন নিয়ে এসেছিল, নিয়ে এলাম। মুনের বাবা কিনেছে কলা, আবার আমি কিনেছি, আমি এইগুলো কিনলাম। একদম গাছ পাকা কলা। আর মুনের বাবা এইগুলো নিয়েছে, এই যে ছাড়ানো, এটাও গাছ পাকা কলা। এতটা পেকে গেছে যে খুলে চলে যাচ্ছে কলাই, থেঁতে গেছে। আর এই রুই মাছটা দিল, এটা এখন কেটে নেব। কুমড়ো আলু দিয়ে তরকারি হবে, কাটাকুটো করে নিই। সবজিগুলো কাটাকাটি করে এখন যাচ্ছি কচু শাক কাটতে। হাতে একটা কাস্তে নিয়েছি, আর এই ঘরের পিছন থেকে কচু শাক কেটে নেব। গাঁটি কচু গাছ এখানে বেরিয়েছে কটা, এই কচু কেটে নেব যাতে গাল না চুলকায়। অল্প করে হলেই হয়ে যাবে। এখান থেকে একটা ডেমো শাক তুলে নিলাম, এটা ঝোল করব কুমড়ো দিয়ে, ভালো লাগে খেতে। আর এখান থেকে কচু শাক কেটে নেব। এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়ে কাটাকুটো করে নিলাম। কচু শাক ভালো করে কেটে ধুয়ে নিয়ে এলাম, আর কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। কচু শাকগুলো এবার ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো। আজকে আর সকালে রান্না বান্না করিনি, ভাতটা একেবারে চাপিয়ে দিলাম রাতের মতো। আজকে আর সময় হয়ে উঠবে না দুবেলা রান্না করার। মনকে নিয়ে বেরিয়ে যাব, আর সেই রাত 10টায় বাড়ি ফিরতে হবে গানের ক্লাস টিউশনি সেরে। এদিকে একটা কড়াই চাপিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। মাছটা ভেজে নিয়ে তরকারিটা চাপিয়ে দিয়েছি। একদম কম মশলায় রান্নাটা করব, পাতলা ঝোল হবে। কুমড়ো আলু আর একটা নোটে শাক দিয়েছি, টমেটো দিয়ে ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিয়েছি।
এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ঢেকে রাখবো। আর এদিকে কচু শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝারিয়ে নিতে হবে। সবজিটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মনের বাবা মনে হয় বাড়ি চলে এসছে। গাড়ি ঢোকাবে না? হ্যাঁ, গাড়ি একবার ঢুকিয়ে দেবো। বাইরে এসে ধরো তো। প্লাস্টিকটা উড়ে এসছে। হাওয়া দিচ্ছে সকাল থেকে। আর একদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার ইলিশ মাছ সেই আগের দিন আনা ছিল, সেই মাথা ফ্রিজে রাখা ছিল, এটা দিয়ে আজকের কচু শাক রান্না হবে। মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এর কোনো বিকল্প নেই, অসাধারণ লাগে খেতে। এদিকে ঝোলের তরকারিটা হওয়ার পথে একটু মরিচ দিয়ে দেবো। আবার একটু ঢেকে রাখলাম। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা রসুন, তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ভাজা ভাজা করে মাছের মাথাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার কচু শাকটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দেবো। লবণটা খুব বুঝে দিতে হবে, কচু শাকে একটু লবণ বেশি হয়ে গেলে একদমই খাওয়া যায় না। হালকা করে দিলাম, পরে কম পড়লে আবার দেওয়া যাবে। এটা একদম আঠা আঠা করতে হবে, ভালো করে জাল দিয়ে। এর মধ্যে একটু জিরে আর মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। জিরে দিয়ে দিয়েছি, একটু মরিচ দিয়ে দেবো। ব্যাস, রান্নাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে রান্না হয়েছে আজকে কুমড়ো, আর এর সঙ্গে কিসের ডাঁটা গো? নোটের শাকের ডাঁটা। নোটে শাকের ডাঁটা, রুই মাছ দিয়ে কুমড়ো আলু ঝোল। আর এদিকে ইলিশ মাছের মাথা ছিল, সেটা দিয়ে কচু শাক। দারুণ কিন্তু সেন্ট বেরিয়েছে কচু শাক দিয়ে। ইলিশ মাছ তো দিয়ে অনিমা এখন কচু খেতে শাক। বসছে, আমি একটু পরে খাওয়া দাওয়া করবো, চান টান করে। আরে সকাল থেকে তো খাওয়া দাওয়া হয়নি। আচ্ছা, খাওয়া দাওয়া করে নাও।
এখন প্রায় 12টা বাজে। 12টার বেশি হয়ে গেছে, আমার একটু খেয়ে আবার রেস্ট নিতে হবে। আজ অনেকটা 12:30 চাপ বাজে। আছে। দারুণ। অনিমা বলছে যে রান্না করে আমি একা একা খাবো, কেমন একটা বাজে ব্যাপার। আমি বললাম তোমার খিদে পেয়েছে, তুমি আগে খেয়ে নাও। অনিমা আজকের আমাকে দই দিয়ে এসেছিলো, আর আমি বাজার থেকে পাকা কলা কিনেছিলাম, তো দই আর পাকা কলা খেয়েছি সকালে। আর দেখছি শরীরটাও খুব ভালো লাগছে। এবার একটু চান পান করে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, করে ঘুমাবো। দইটা খেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ।